গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 23শে জুন 2025। দুদিকের পাখা চালাচ্ছে, একদিকে পাখা চললে তবেই আমার আওয়াজটা যদি একটু শোনা যায়। আজকে হচ্ছে সোমবার, আর ঘড়ির কাঁটা এখন বাজে 10:30। ওই যে, কিন্তু সকাল থেকে উঠে আমার তাড়া লেগে গেছে, কেননা রঙের লোক এসে গেছে মনে হয়, আর সেটা কালকে আমাকে জানায়নি যে কন্ট্রাক্টর। অসাধারণ ব্যাপার। এখন আমি সকালে উঠে ঘুমোতে গেছি কালকে 3:30, কেন ঘুম আসে না, পুরো সাইকেল বরবাদ হয়ে গেছে এই ছুটির চক্করে। তো ঘুম যেহেতু আসছে না, ঘুমোতে গেছি লেটে, ঘুম থেকে উঠতেও তো একটু টাইম লাগে। উঠেছি 9:30। অ্যাকচুয়ালি ঘুম ভেঙেছে কন্ট্রাক্টরের ফোনে, বলে কিনা লেবার দাঁড়িয়ে আছে ম্যাডাম, গেট খুলে দিন। তো আমি বললাম যে তুমি আমাকে বলবে না? হ্যাঁ, ওই সেই। এবার যেহেতু রোববার দিন ছুটি থাকে, আমি চাবিটা নিয়েছিলাম, কেন আমার কালকে মিটিং ছিল, দেখলেই তোমরা, আমি অফিসে গেছিলাম। এখন নাকে মুখে খেয়ে দৌড়তে হবে, পারছি না, শরীরটাও দিচ্ছে না, মানে শরীরটা একটু একটু খারাপ। আর মা বানিয়ে দিয়েছে 1 কাপ বড় কফি, আর এই যে চিড়ের পোলাও ডিম দিয়ে। এটা ব্যাপক হয়, আমাদের বাড়িতে সর্ষে ফোড়ন দিয়ে হয় না, একটু অন্যরকমভাবে হয়। কিন্তু পারছি না, আর তাড়াতাড়ি করতে পারছি না, প্রাণটা বেরিয়ে যাবে। এরকম করলে হয়? এই সুপারভাইজারদের, কন্ট্রাক্টরদের দিয়ে কাজ করালে না, একটা কথা বলবে, 10টা কথা চাপবে, যখন প্রবলেমে পড়বে তখন বলবে এই এই হয়, মানে কোনো কথার ঠিকই নেই। ছোটবেলা থেকে কখনোই আমি মর্নিং পারসন ছিলাম না, তাই এই বয়সে এসে নিজের ইঞ্জিনটাকে সকালবেলা চালু করতে হলে কফির প্রচণ্ড প্রয়োজন। কিন্তু কফি খেয়ে যে মুডটা একদম আপলিফ্ট হয়ে যায় তা না, তাই খেতে খেতে মা আর ভাইয়ের গল্প শুনছি। কন্ট্রাক্টর দাদাকে বলেছিলাম 11টার সময় পৌঁছবো, বাড়িতেই বেঁচে গেছে দেখো 11টা। আর আমার চেহারার অবস্থা দেখতে পাচ্ছ, সাজতে গিয়ে পুরো ঘেমে নিয়ে একসাথ। আর আমার মা তো ছিল ব্যস্ত আজকে। কি গো, মেয়ে সব ছন্নছাড়া করে যাচ্ছে, নিজে গোছাবে। আমার ওই ঘরের অবস্থাটা যদি তোমাদের দেখাতাম। না 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 না, আরে কি বলতো, পুজো আসছে তো, তো জামা কাপড় তো বানাতে হবে। আমি তো কেনা জামা কাপড় পরতে ভালোবাসি না, হ্যান্ডমেড ইন ইন্ডিয়া পরতে ভালোবাসি। ভারতের কোনায় কোনায় এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তো সেগুলো তো আবার টেলারকে দিয়ে বানাতে হবে। কালকে রাতেই মাকে বলেছিলাম যে মা চলো বার করে রাখো, আজকে টেলারকে দিয়ে দেবো। আমার বদনাম করতে খুব খুশি হয়, তো তার জন্য সেটা করেনি, সেটা এখন করেছে। পুরো মাটিতে সব ফেলে রেখেছি। প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে শরীর থেকে সমস্ত শক্তি চলে যাচ্ছে। চলো বেরোনো যাক, ও মাছেদের খাবার খাওয়াইনি। আর ভাই যাচ্ছে, মাছেদের খাবার শেষ হয়ে গেছে, সেগুলো আনতে। মানে ভাইও আমার সাথে বেরোচ্ছে। এই পাখাটা বেশি জোরে চলে, ওই পাখাটা কম জোরে চলে, এখানে বসলে বেশি আরাম। তার জন্য আমার ভাইয়ের মাথাটা এখানে বসলে চুপচাপ থাকে, বেশি কোনো কথা বলে না। পারছি না গো, প্রাণটা মনে হচ্ছে মুখে উঠে এসছে। চলো বেরোনো যাক। আর আরেকটা আনক্যানি রিজেম্বলেন্স আজকে, লিপস্টিকের রঙের সাথে কুর্তির রং একদম ম্যাচ হয়ে গেছে। এটাও হাতে বোনা কাপড়, এটা টাঙ্গালিয়া, গুজরাটের হাতে বুনতে হয়। এই যে ডটসগুলো, এগুলো সব সুতো দিয়ে হাতে বোনা হয়, তো ওখানকার জিআই ট্যাগ টাঙ্গালিয়া। এবং আমার ইচ্ছা আছে একটা টাঙ্গালিয়া শাড়ি কেনার। যবে হবে তবে, ভগবান যবে চাইবেন তবেই হবে। তো চল, আর বেশি এখন কথা না, অফিসেও প্রচুর কাজ আছে, এদিক ওদিক সেদিক যেতে হবে, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। চলো আগে বেরোনো যাক। ঘড়িতে বাজে 12টা 15, এই অফিস এসে গেছি। এখন রাস্তায় আস্তে আস্তে 11:30 নাগাদ আমাকে সুপারভাইজার ফোন করে বলছে, ও ম্যাডাম, রঙের মিস্ত্রি আসবে না আজকে, আপনি আরামসে আসুন। মানে কি বলবো কন্ট্রাক্টরের কথা। আর এখন কালকের চেয়ে বেটার শুকিয়েছে, আরও 1-2 দিন লাগবে। এই দেখতে পাচ্ছ কালার ডিফারেন্স, এই জায়গাটা যেটা শুকায়নি সেটা একটু ডার্ক কালার, আর যেটা শুকিয়ে গেছে, যেমন এই জায়গাটা, এটা একটু লাইট কালার। এরকম পুরো জায়গাটাতেই আছে, কেন যেহেতু বেসমেন্ট, দরজা বন্ধ, আলোর কোনো সোর্স নেই, তাই জন্য টাইমটা বেশি লাগছে। অফিস অ্যাজ ইউজুয়াল পুরো খালি। তো আমার তো কাজ আছে। আর ওইদিকে এসির তার খোলা, কেননা এখানে তো খোলা আছে ইলেকট্রিক পয়েন্টগুলো, এখান থেকে তার মনে হয় টানবে। তো তাই জন্য আমি বাইরের ঘরে পাখার সাহায্যে কাজ করছি, ভেতরে এসি চালিয়ে দিচ্ছি, ঘরটা ঠান্ডা হোক। আমার অনেক কটা কাজ আছে ক্লায়েন্টের, কেননা চেন্নাইতে আমার বন্ধুটা যাবে কিনা এখন ঠিক নেই। যদি যায়, তার জন্য অনেক ডকুমেন্ট পাঠাতে হবে, তো সেগুলোই করি এক এক করে। আর কি, এই হচ্ছে জীবন। আর রঞ্জিত চলে গেলে আমি উকিল, আমি ক্লার্ক, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, একটা উকিলকে সব জানতে হয়। এই জিনিসটা আমি শিখেছিলাম আমার প্রথম চাকরি। আমি চাকরি একটাই করেছি, চাকরি ঠিক বলা যায় না, মানে সিনিয়রের চেম্বারে কাজ আমি একজনের কাছেই শিখেছি সব। তো উনি বলতেন যে একজন ভালো উকিল মানে দক্ষ ক্লার্ক। তো ক্লার্কটা ভালোই পারি আমি, ক্লার্কগিরি পারি বলেই, মানে কেউ না থাকার সত্ত্বেও সব কিছু করতে পারবো। তো সেই ভয় নেই যে রঞ্জিত নেই তো আমি কি করে করব। বাট হ্যাঁ, রঞ্জিত আমার কাজ
মানে সব সুন্দরভাবে করে দেয়, এটাও ঠিক। বাট ওকে শিখিয়েছি হাতে ধরে, সেটাও আমি। ও না থাকলে এরকম না যে পুরো অন্ধ হয়ে গেছি, হ্যাঁ মানসিকভাবে অন্ধ হয়ে গেছি, কিন্তু কাজ আমি উতরে দেবো। অফিসের প্রিন্টারটা অনেকদিন বাদে চালু করলাম, তার কারণ এতদিন তো সামার ভ্যাকেশন ছিল, প্লাস অফিসে কাজও হচ্ছে, আর আমি এখানে মাল্টিটাস্ক করছি। ক্যামেরাটা লাগিয়ে দিয়েছি তোমাদের সাথে গল্প করব বলে, আর এইখানে প্রিন্টও দিচ্ছি, সাথে একটা জিনিস এডিটও করছি। আর কিছুক্ষণের মধ্যে একটা ফোন আসলো, ক্লায়েন্টের সাথে ফোনেও কথা বলছি। লয়াররা বেশিরভাগ সময় কিন্তু মাল্টিটাস্ক করে। মনে পড়লো ওদিকের আলোটা জ্বলছে না, তাই গিয়ে আলোটা জ্বালিয়ে এলাম, ঝটপট কাজ করছি। আর সব দিকে এত ধুলো ধুলো যে একটু স্যানিটাইজার লাগিয়ে নিয়েছি। স্যানিটাইজারটাও প্রায় শেষের মুখে, মাকে মনে করাতে হবে। বাড়িতে এখনও স্যানিটাইজারের 5 লিটারের ক্যান আছে, সেখান থেকে একটুখানি নিয়ে আসবো। আর এই যে ফোনে এখন ইনস্ট্রাকশন দিচ্ছি, আর একটা ফোনে ইনস্ট্রাকশন নিচ্ছি। একেই বলে দশভুজা। আমরা নারীরা সব ধরনের কাজই কিন্তু মাল্টিটাস্ক করে করতে পারি, তাই না বলো? প্রিন্ট বেরিয়ে গেছে, আমার ড্রাফটিংও অলমোস্ট শেষ। এই হচ্ছে আমার টেবিলের দশা। এই ব্যাংকের কাজ করতে করতে আমি কোনদিন সত্যি সত্যিই পটল তুলবো। মানে রঞ্জিত নেই, আমি অন্ধ কানা খোড়া সব হয়ে গেছি। ওকে আমি ফোনে বলছি যে তুই কেন ছুটি নিয়েছিস, যাতে আমাকে আরো বুঝতে দিস যে আমি কত অসুবিধা আছি। হাসতে হাসতে বলে না না, যদি চাকরি ছেড়ে দিই আপনি যাতে আউট অফ প্র্যাকটিস না হন। মানে সারা দিন হাসি ঠাট্টা মজা এই নিয়ে আমরা আছি। কিন্তু আমি এখন সত্যি মাথার ঘাম পায়ে ফেলছি, কেননা যেহেতু ব্যবসা, কারেন্ট অ্যাকাউন্টের ওয়ার্কিং প্রচণ্ড টাফ। আর এক এক সময় এক একটা ফর্ম পাল্টে যাচ্ছে, 50টা ফোন করছি, ম্যানেজার ফোন তুলছে না, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অন্যখানে। আমি পুরোপুরি পাগল হয়ে তার কাটা হয়ে অফিসে বসে আছি, আমি বেরোতেও পারছি না। আমার 1000 ঘন্টা বাইরের কাজ। ওই যে তখন প্রিন্ট আউট নিলাম, অ্যাফিডেভিট নোটারি করাতে হবে, নোটারির কাছে যেতে হবে। আমি যে কি করে একা হাতে করবো আমি বুঝতে পারছি না। আমি একটুখানি আগেই বললাম যে আমি উত্তরে দেবো, উত্তরে তো আমি কাজ তো হয়েই যাবে, কিন্তু ভাই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মাকে বললে বলবে করো একটু কাজ, জানো তো করো। আমার মাও আরেকজন, কি আর করা যাবে। রঞ্জিত থাকলে একটা টাইম পাস হয়, জানো তো, অ্যাটলিস্ট গল্প করার জন্য কেউ থাকে, একসাথে যাই। এই সেখানে আমার সই লাগবেই। নোটারির কাছেও তো আইডেন্টিফাই করতে হবে, আমার ক্লায়েন্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে। কিছু ডিটেলস আসা বাকি আছে, একবারে বেরোবো। বাইরে যা ফচফচানি গরম, এই এসির হাওয়াই হচ্ছে আজকের লাঞ্চ। এই হাওয়াটা হচ্ছে অমূল্য জিনিস এই ফ্যাচফ্যাচে গরমে। প্রায় ঘড়িতে বাজে 1টা, যাই না লাঞ্চ ব্রেকে যাবে কিনা। এখানে বোধহয় লাঞ্চ ব্রেক 2-2:30 ব্যাংকের। তো চলো ব্যাংকেও যাব, টেলারের কাছেও যাব, নোটারিতেও যাব, অনেকক্ষণের ব্যাপার নিয়ে বেরোচ্ছি। চলো যাওয়া যাক। ব্যাংকে আসার সাথে সাথেই কি কাণ্ড দেখো, পুরো লোডশেডিং। আর যে পরিমাণের ঘাম হচ্ছে, বাবা রে বাবা, যা গরম পড়েছে, তার মধ্যে ব্যাংকে তো দেখলেই লোডশেডিং। ওদের ইনভার্টারও কাজ করছে না, অ্যানুয়াল মেনটেন্যান্স মনে হয় না করিয়েছে। ওখান থেকে গলদঘর্ম অবস্থায় গেলাম একটা টেলারের কাছে, ওকে সব বুঝিয়ে টুঝিয়ে এলাম। এখন বাজে প্রায় 2টো। এখন যাচ্ছি এই যে কাগজ হাতে ডকুমেন্টেশন সেন্টারে, অ্যাফিডেভিট নোটারি করাতে হবে। রোদের তেজ নেই, কিন্তু ঘাম প্রচণ্ড হচ্ছে। আষাঢ় মাস না, হয়তো ফোনও বাজছে। তো চলো যাওয়া যাক। এসে পড়েছি কালকাজি। ওই যে আরকে ডকুমেন্টেশন সেন্টার, হলুদ রঙের বোর্ডটা, ওখানে যেতে হবে। তারপরেই চলে এসেছি মার্কেট 1। এখন তো অম্বাবচী চলছে, তাই লজ্জাবস্ত্র দেওয়া। বাপ রে বাপ, কি গরম কি গরম। এখন কটা বাজে ঘড়িতে? 14:53। এই যে মানে প্রায় 3টে, 7 মিনিট বাকি। অফিসে এসেছি 15 মিনিট আগে হবে। এসে আগে পাখা চালিয়ে বসেছি, ভেতরের ঘরটাতে এসি চালিয়ে এসেছি, কিন্তু আর এনার্জি পাচ্ছি না, কারণ এসি যতক্ষণে চলছে পাখাটার তলায় বসেছিলাম, এখানেই বসে গেছি। কি গরম কি গরম, গরমের চেয়ে বলতে কি হিউমিডিটি। আর দিল্লিতে না, মানে নর্থ ইন্ডিয়া, শুধু দিল্লিতে না, আষাঢ় মাস মানে হচ্ছে প্রি মনসুন। মানে এই ফ্যাচ ফ্যাচে হিউমিডিটি, গরম আর ঘাম, মানে ঘামের ঘাম। বাবারে, আমি কলকাতার ওয়েদারকে সবসময় বলতাম যে ঘাম ঘাম ঘাম, দিল্লিতে এই ভালো। এইবার যা ঘামাচ্ছে, আমি ওপরে পৌঁছে যাবো এমন অবস্থা হয়ে গেছে আমার। টেকা দেয়। আর মা বানিয়ে দিয়েছে লেবু জল, এটাই এখন বসে বসে একটু একটু করে সিপ করবো। যা খিদে পেয়েছে না, ওইটুকু চিড়ের পোলাও খেয়ে এসেছিলাম। চিড়ে বলে পেটে গিয়ে মনে হয় ফুলে গেছে, তার জন্য এতক্ষণ খিদে পাইনি। এখন আমার মারাত্মক খিদে পেয়েছে, কিন্তু আমার শরীরে অতটুকু শক্তি নেই যে আমি বাইরে গিয়ে কিছু নিয়ে আসবো। আর জোম্যাটো জানো তো আজকাল করছি না। আমি জানি না তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স, এত কভার চার্জ আর ট্যাক্সেস লাগাচ্ছে। আমার দরকার নেই ভাই, আমি 2 পা দিয়ে হেঁটে গিয়ে আশেপাশের দোকান থেকে কিছু কিনে আনবো। কিন্তু এত টায়ার্ড হয়ে গেছি, আর কিছু আনতে পারবো না। তাই জন্য ভাইকে বললাম, ভাইকে ফোন করলাম,
ও ফোন তোলেনি, বাট ও কিছু একটা নিয়ে আসবে, কেননা গেছে ওল্ড দিল্লি, ওর তো শীতকালের খাবার গরমকালে খেতে ভালো লাগে, তাই জন্য ও মনে হয় আসলামস চিকেন নিয়ে আসবে বলেছিল আমাকে সকালবেলা। আমি বলছি এই গরমে, তো আমার মন বলছে যে নিয়ে আসবে, তাই হয়তো হবে। আর সমস্ত কাজ করে এসছি, আর বেরোতে ইচ্ছে করছে না এখন। বাইরের কাজ করেছি, এখন আমার একটা ড্রাফটিং আর্জেন্ট বাকি আছে, ওটা করতেই হবে। তার আগে একটু লেবু জল খাই। এটাই হচ্ছে অমৃত। আর জানো তো, ডকুমেন্টেশন সেন্টারে গেছি, তোমাদের সাথে শেয়ার করলাম না দোকানটা, ওটা কালকাজিতে, ঠিক আছে? তো নেহরু প্লেসের অপোজিটে কালকাজি, তার অপোজিটে সিআর পার্ক, সব লাগোয়া আর কি, গায়ে গায়ে। তো এবারে নোটারি করতে দিল্লিতে লাগে 20 টাকা, ঠিক আছে? মানে যদি একদম সিম্পল নোটারি হয় তখন। মিউচুয়াল ডিভোর্সের যে সেটেলমেন্টগুলো হয় ওগুলোতে বেশি লাগে, ওগুলো ডিপেন্ড করে ভ্যালুয়েশনের উপরে। তো এবারে 20 টাকা লাগে কোর্টের নোটারি, ঠিক আছে, ভালো কথা। এবারে ওখানে আমি গেছি, এবার কানে দুল পরা, ঠোঁটে লিপস্টিক, একটা কালারফুল কুর্তি, চশমাটা আবার মাথার উপরে, সানগ্লাসটা ছিল। আমি জানি না তোমরা কতজন আমার সাথে সহমত হবে, ওয়ার্কিং লেডি যদি একটু সেজেগুজে থাকে, বা যদি স্টে অ্যাট হোম উইমেন তারাও যদি একটু সেজেগুজে থাকে, ওদেরকে লোকে মানে পুরুষ মানুষ ভাবে বোকা বানানোটা খুব সোজা, এবং বানানোর পুরো চেষ্টাও করে, এটা আমার মনে হয়েছে। যদিও আমি জেনারেলাইজ করবো না, কেননা ভালো লোকও আছে, এরকম অনেকে আছে যারা ঠকায় না, যেটা ঠিক সেটাই নেয়, এরকম লোকের সাথেও আমি কাজ করেছি। কিন্তু আজকে যেখানে গেছিলাম, যে বসেছিল, আমাকে বললো 90 টাকা। 90 টাকা শুনে আমি চশমাটা এরকম করে, মাথায় তো ছিলই, চশমাটা মাথায় আবার লাগালাম, মানে আবার রিসেট করলাম, করে বললাম ক্যা बोला, 90 रुपए, किसका दुकान है ये, 90 रुपए ले रहे हो यहाँ पे? তো তারপর ভেতরে একটা অনেক ভিড় ছিল, মোটা লোক বসেছিল। আল্লাহ হ্যাঁ ভাইয়া, কোর্ট में ना 20 रुपए लगते हैं, ज्यादा से ज्यादा डबल ले लो, 40 से 50 ले लो, 90 रुपए कहाँ से हुआ? আমি মুখের ওপর বলে দিয়েছি। তো তখন ওর ছেলেটাকে, যে নোটারি করেছে আর কি, তাকে বলছে 50 रुपए ले ले, 50 रुपए ले ले। মা हो गया ना 50 रुपए, 90 रुपए। তো বাইরে এসে আমি জানি কোর্টে 20 টাকা, সেটা হয়ে গেছে 30 টাকা, সেটা আমি জানতাম না, কেননা এখন কোর্টের কাজ, ও মানে ক্লেরিক্যাল কাজ আমি আর করি না, রঞ্জিত থাকে বলে। বাট যেহেতু প্রসেস জানি, তার জন্য সুবিধা হয়। বাট এই যে করি না বলে ঠকে গেলাম, আজকে রঞ্জিতকে ফোন করে বললাম, রঞ্জিত বললো না ম্যাডাম, कोर्टे 30 টাকা, ওখানে যদি আপনি বলতেন 30 रुपए लगता है, पहले बताना चाहिए था, मैं नहीं कराती। तो ওরা 30 টাকাই নিত, আমি তো 30 টাকাই দিই। আমি বললাম এই তো প্র্যাকটিস, আউট অফ প্র্যাকটিস মেক্স ইউ আ লিটল নড়বড়ে। তো আজকে আমি বুঝে, বাট সেটা তো ঠিক আছে, সেটা আমার দোষ যে আই ডু নট নো অ্যাবাউট দ্য মার্কেট রেট, বা ওরা কত টাকা নেওয়া উচিত। বাট জাস্ট বিকজ ঠোঁটে লিপস্টিক, কানে দুল, মাথায় চশমা, সেজেগুজে একটা মহিলা গেছে, তার মানে 90 টাকা, 30 টাকার 3 গুণ। মানে ইট জাস্ট ও ওয়ে অফ লিসিং পিপল। এরকম সহজ সরল ভাবেও কিন্তু মানুষকে ঠকানো যায়, এবং আমাদের চোখের সামনে দৈনন্দিন জীবনে হয়তো এটা রোজই কেউ না কেউ আমাদের সাথে করছে, কিন্তু আমরা এটা হয়তো ধরছি না। তো আমার আজকে, আমি ওকে মুখের উপর বলে দিলাম, কাহা সে बैठे हो भाई, यहाँ बैठ के 30,000 का लगा रहे हो? তখন বলছে नहीं साकेत का भी हमारे पास नोटरी वाले हैं। अल्लाह बुलाओ, 90 रुपए कहाँ से होता है? তো মানে এরম ভাবে লোক ঠকানোর জন্য কোনো প্রফেশন দরকার নেই, ওরা আমাদের মধ্যেই, দৈনন্দিন জীবনের মধ্যেই আমাদের মতো দেখতেই মানুষ, তারাই কিন্তু লোক ঠকায়, তাই না বলো? প্রায় বাজে এখন 4:10। আমি বহু দিন বাদে পুরো অফিসে এতক্ষণের জন্য একা। এখানে মেল থেকে যা যা কাজ আছে সেগুলো বার করে নিয়েছি, একটা দারুণ গান চালিয়ে দিয়েছি, অভি না যাও ছোড় কে সজনা, ওটা চলছে, আর আমি সারা অফিস ঘুরে ঘুরে কাজ করছি। হঠাৎ করে ফোন এলো যে কুরিয়ারের ছেলেটা আসবে, ডকুমেন্টস নিয়ে যাবে, আমাকে আর যেতে হবে না, তাই জন্য ভাবলাম প্যাক করে রাখি। সিঁড়ি দিয়ে উঠে এই কাবারটার দশা দেখো। এই যে বলি উকিলের অফিসে জায়গার বড় অভাব হয়, সবখানে কাগজ আর কাগজ। এখানেই কয়েকটা খাম রাখা আছে, রঞ্জিতই অবশ্যই এগুলো সবের কাস্টোডিয়ান, ওকে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছি। কিন্তু এই যে একা একা কাজ করতে পারছি, এটা না আমাকে আলাদাভাবে একটা এম্পাওয়ারমেন্ট দেয়। আমার ভীষণ ভালো লাগে জানো, এই অফিসটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। এখন ঘড়িতে বাজে কটা জানো? এই দেখো 7টা। আর এই কিছুক্ষণ আগে, প্রায় 5 মিনিট আগে ভাই এলো। আমি তো বলেইছি তোমাদেরকে, আগে বলেছি কিনা জানি না, মাকে বলছিলাম হয়তো, আমার ভাই শীতকালে গরমের খাবার, গরমে শীতের খাবার খেতে বেশি ভালোবাসে। ভাইয়ের লজিক হচ্ছে অসময়ের জিনিস নাকি বেশি টেস্টি হয়, তাই না ভাই? হ্যাঁ, আমার মাথা নাচছে। তাই জন্য ভাই কি এনেছে, দারুণ জিনিস এনেছে ওল্ড দিল্লি থেকে। সেটা হচ্ছে এই আসলাম চিকেনের বাটার চিকেন। আসলামের চিকেন হচ্ছে পুরো দিল্লি কেন, পুরো ইন্ডিয়া ফেমাস। টেকনিক্যালি আমুল বাটার আর চিকেন তন্দুরি দুটোকে একসাথে হলে হয়ে যায় আসলাম চিকেন। অসাধারণ খেতে হয়। তার সাথে এরকম সরু সরু রুমালি রুটি, পাতলা পাতলা, সরু সরু না,
পাতলা পাতলা রুমালি রুটি, কি যে অপূর্ব লাগে খেতে। যারা যারা দিল্লি এসছো বা আগামী দিনে আসবে, যদি হাতে সময় থাকে একদিন অবশ্যই করে ওল্ড দিল্লি গিয়ে আসলামের বাটার চিকেন খেও, আর সারা জীবন আমাকে থ্যাংক ইউ বলবে। এত অসাধারণ খেতে। ওহো, ওরা একটা রায়তা মতো দেয় সেইটা, আর এই হচ্ছে বাটার আর তন্দুরি চিকেন, দুটো মিলিয়ে হয়ে যায় এই যে আসলাম চিকেন। অপূর্ব খেতে হয়। আর তার সাথে আছে গোল গোল করে কাটা পেঁয়াজ আর রুমালি রুটি। দে ভাই একটু, যা অসাধারণ খেতে হয় না এটা। উফ, দেখেই আমার জিভে জল এসে যাচ্ছে। চলো খাওয়া যাক। এটা দেখলে মন প্রাণ আত্মা তো জিরিয়ে যাই, তার সাথে যেটা হয় জিভে প্রচন্ড জল আসে। আহা, এই যে বাটার রুটিটা খাই, তারপরে এরকম স্কুপ নিয়ে আহা, এই গ্রেভিটা খেতে না টু গুড। আমি কোথাও এরকম চিকেন তন্দুরি খাইনি। আমুল বাটার আর চিকেন তন্দুরি টুগেদার হেভেন। এখন বাজে প্রায় 9:20। গোছাতে গোছাতে এতক্ষণ হয়ে গেল, আর পেছনটা পুরো এরকম অনেকটা শুকিয়ে গেছে জানো। এখন আর ডিসপ্যারিটিটা বোঝা যাচ্ছে না যে কোথায় হালকা কোথায় ডার্ক। আর আমার হাতে এত জিনিস ধরিয়ে দিয়েছে আমার ভাই, যার কিছু বলার না। আশা করছি এই দেওয়ালটা ওরা রং করবে, আর যদি না করে তাহলে কন্ট্রাক্টরের উপরে আমার আরও কিছুটা এনার্জি খরচা হবে। আর কি বলবো বলো। চলো বাড়ি যাওয়া যাক। এখন তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছে গেলেই হয়। এখন অবশ্য রাস্তা খালি থাকবে, তার জন্যই তো এই 9:20 করে বেরোচ্ছি। চলো বাড়ি যাই, কালকে আর অফিসে আসবো না আমি। এই জাস্ট বাড়ি ঢুকলাম, ঘড়িতে বাজে 11:45। এত লেট কেন? রাস্তা ফাঁকাই ছিল। তার কারণ হচ্ছে সব ফল বাজার করতে গেছিলাম। আমার আগেও আমি বলেছি যে রোজ একটা করে কলা খাই, তো এই যে কলা নিয়ে এসছি। নাহলে নার্ভের একটু টানা দেয় না, কি বেশ বলে ওটাকে, জল কম খেলেও হয়, বাট আমি জল তো ঠিকঠাক পরিমাণেই খাই, কিন্তু আমি দেখেছি কলা খেলে হয় না। ওই শরীরের ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এসবের অভাব তো আমাদের হয়। আর তাছাড়া আমার ভাই এই দেখো এত ওষুধ নিয়ে এসছে, এগুলো মানুষের না, মাছেদের ওষুধ আছে। আর এইবারও খাবারটা পাল্টে দিয়েছে। এই খাবারটা বললো, দোকানদার বললো না তুই বললি, ও তো ওই রিসার্চ করে আরও আসবে, ও আরও অনেক কিছু আসবে। এই খাবারটাও এনেছে, অপটিমাম হাইলি নিউট্রিশন ফুড ফর অল অ্যাকোয়ারিয়াম ফিশেস। খাবার খেয়ে মাছেরা আরও মোটুসুটু হয়ে যাবে আমাদের মতো, ব্যাস। আর এই এক খোলে ওষুধ, আরও ওষুধ অর্ডার দিয়ে এসছে, আসবে। কেননা আমরা তো বেড়াতে না, কাজে যাচ্ছি কলকাতায়। আর কলকাতায় কাজে গেলেই আর এদিক সেদিক যাওয়া হয়ে যায়, সেগুলো বেড়াতে হয়। তো তার জন্য মাছেদের তো ওষুধ খাবার দিয়ে যেতে হবে না। আর আমরা ক্যালসিয়াম কেক দিয়ে যাই না, আমাদের অটোমেটিক ফিডার আছে, ওটা দিয়ে লাগিয়ে যাই। আর রঞ্জিত বা তুষার মাসে বলছি সপ্তাহে 2বার এসে দেখে যায় যে ঠিক আছে কিনা। আর নিয়ে এসছে আনারস, আমার ফেভারিট ফল আনারস। একটা মানে ফেভারিটের মধ্যে একটা ফল হচ্ছে আনারস, ভাইয়েরও খুব প্রিয় আনারস, একদম ডাসা চাকচাক আনারস। ওল্ড দিল্লির জিনিস ভালোই হয়। আর এনেছে জামুন। আমি খেতে ভালোবাসি, আমার জন্য আনবে না? এত ভালোবাসে, মুখে বলবে না, কাজে করে দেখায়। তো এইসব নিয়ে এসছে। আর আমার মা তো টুকটুক করে ঘুরে বেড়াচ্ছেন। আমার মাটা কই? আমার মাটা, ও বাবা নাচু করছে এম করে। তোমাকে এম করে নাচু করলে দেখো তুমি মুছে ফেলছে গালে গাল। ওলে বাবা ইয়ে কেউ না, আমার চোনা মাম্মাটা চোনা। ছোটবেলায় মা আমাকে এরকম করে আদর করতে, আমি এখন এরকম করে আদর করি। তো হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এনেছি। কি বলো তো? পেঁপে। হ্যাঁ, আমার পেঁপে দেখে পেঁপে খেতে ইচ্ছে হচ্ছিল, তো কালকে রান্না করব। কালকে তো মঙ্গলবার, পিওরলি নিরামিষ। আমার দিদা এটা প্রথমবার আমাকে খাইয়েছিল, তারপর থেকে যেন আমার জিভে স্বাদটা লেগে আছে। অনেক দিন খাওয়া হয় না, তো আমারও এটাতে যোগদান থাকবে। যেভাবে বানাতে হয় সেরমভাবে আর কি। ফ্রেশ হয়ে এসে গেছি একেবারে রান্নাঘরে। ডিম ভাজা চলছে, ডিম ভাজা। আর এত গরম পড়েছে এখন, যদিও অম্বাবুচি চলছে, অম্বাবুচিতেও মা হয় না বৃষ্টি, এখানে নেই। বেঙ্গলে কিন্তু বৃষ্টি হচ্ছে, আসামেও হয়তো হচ্ছে না। হ্যাঁ, আসামে হচ্ছে, কেননা এই ব্রহ্মপুত্র নদীর পাড় ভেঙে গেছে একটা, কোন জায়গায় নামটা ঠিক মনে নেই, কোন গ্রামে। ও উনি ব্যস্ত ডিমের অমলেট বানাতে, তাই তো। আর এটা পড়েছে ছেলের দেওয়া গিফট, হ্যাঁ মাদার্স ডে গিফট, তার জন্য তুমি একটা চুমু পাবে। সর গরমের মধ্যে সর 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 সর। মা কালী তো এখানেও আছেন। মা কালী কেন, শুধু সমস্ত
দেবীও তো এখানেই দিল্লিতেও বিরাজ করেন, তাহলে এখানেও তো একটু বৃষ্টি দিলে পারে ঠাকুরের কষ্ট হচ্ছে না বলো? আমি ছোটবেলায় যখন প্রথমবার জানতে পেরেছি অম্বাবুচি কি, তবে থেকে আমি বলি মন্দিরের সামনে দিয়ে এই টাইমটায় যদি যাই, যেমন আজকে গেছি মার্কেট রানে গেছিলাম, তো ওখানে তো কালী মন্দির আছেই, তো তোমরা দেখলেই ধারানীর মুখের ওপরে লাল কাপড় লাল বস্ত্র দেওয়া। তো আমি ঠাকুরকে তখন সবসময় বলি, ঠাকুর তোমার তো খুব ব্যথা করছে, তুমি এখন মিষ্টি খাও, চকলেট খাও। যে আমরা যেরকম ভাবে বাস করি, আমরা এক্সপেক্ট করি ঠাকুররাও হয়তো এই সব জিনিসেই আনন্দ পাবেন, ওই ভাব থেকেই আর কি বলা। বাট স্বাভাবিকভাবে উনি তো আমাদের মা, ধরিত্রী মা, তো মাটি তো আমাদের মা, তো আমাদের কত বোঝা উনি নিচ্ছেন, শুধু শারীরিক বোঝা নিচ্ছেন তা না, মানসিক বোঝাটাও নিচ্ছেন, তাই তো মা? তার জন্যই তো সীতা মা বলেছিল, ফা খাও মা, আমাকে ঢুকতে দাও, আমি আর থাকবো না। ওমা তুমি কিন্তু কোথাও যেতে পারবে না, তোমাকে আমাদের সাথেই থাকতে হবে। মা ছাড়া কেউ আমাদের কষ্ট বোঝে না, মা শব্দটা এরকমই। তো সে দেবী মা হোক কি ধরিত্রী মা হোক কি আমাদের মানুষ মা, মা মানে মা, মারা যেভাবে কষ্ট সহ্য করতে পারে কেউ পারে না, তাই তো? ভাত এখন ওই কাচের বাটিটাতে রাখা হচ্ছে, যেটা লাজপাত নগর থেকে এনেছি, এর জন্যই কেনা হয়েছিল, আমার অনেক দিনের শখ ছিল। তো আজকের ডিনার মেনুতে আছে ডবল ডিমের অমলেট, এটা পুরোপুরি সারপ্রাইজ, লেবু লঙ্কা তো থাকবেই, সাদা ভাত, আর এই ভাজাটা না ইদানিং মা ব্যাপক করছে, এটাতে বরবটি, পেঁয়াজ, আলু, আর কি আছে, গাজরও দেখতে পাচ্ছি না, সব আছে, আর আমাদের ফেভারিট টমেটোর ডাল। ওফ কি যে ব্যাপক হয় এই ডালটা, কি বলবো, এত সুস্বাদু হয় খেতে, দারুণ হয়। আর ওইদিকে আমার ভাই মাখছে স্যালাড ভিনিগার দিয়ে। এই হচ্ছে আজকের ডিনার টেবিলের গল্প। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন নিয়ে বসেছি টক দই, এই যে একটুখানি খাচ্ছি, গুড় দিয়ে খাচ্ছি আমি, আর ভাই খেয়েছে চিনি দিয়ে। আর ঘড়িতে জানো কটা বাজে? 12টা বাজতে 10, মানে আর 10 মিনিটে মঙ্গলবার। বাট আজকের দিনটা বেশ ভালো গেছে, বেশ ফ্রুটফুল গেছে। যে কটা কাজ নিয়ে গেছি জানো তো মা, সব কটা কাজ হয়েছে। ব্যাংকে এতবার লোডশেডিং হওয়ার পরেও যে আমার সব কটা কাজ হয়েছে, তার জন্যে ভাই আই এম ভেরি লাকি টুডে। তো চলো আজকের আমার গল্প এখানেই শেষ, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। চলো আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।